মীর কাসেম আলী লোকটার নাম। উকিল এসে বলতেছে যে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী এই ফাঁসির কথা শুনে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো কোনো মানুষের মৃত্যুর কথা শুনলে, ফাঁসির কথা শুনলে আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? কথা কয় না, ইন্নালিল্লাহ না। তো এটা কি ইন্নালিল্লাহ কখন? এই যে আমি তো আয়াতটা পড়ছি যে আসাবাতহুম মুসিবা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যে রাত 12টার সময় ফাঁসি হবে, এটা কি খুশির খবর না কষ্টের খবর? জোরে বলেন না কেন ভাই? তাফসীর শুনবার আছেন গরমের দিনে, একটু হু হা করেন। তারপরে মীর কাসেম আলী কি বলতেছে? আলহামদুলিল্লাহ। বলতেছে উকিল রাত 12টায় তো আমার ফাঁসি হবে, আমার কাছে তো ঘড়ি নাই, এখন কয়টা বাজে? তো বলতেছে স্যার এখন বাজে রাত 9:30। বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা সময় আছে, এখনো 2.5 ঘন্টা সময় আছে, আলহামদুলিল্লাহ। তো 2.5 ঘন্টা খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি ঘুমোর থেকে চেতন না পাই তাহলে উকিল তুমি আসে কিন্তু আমাকে ডাক দিবা, কারণ 12টার সময় ফাঁসি হবে, অন্তত 8 ঘন্টা আগে আমাকে ঘুম থেকে ডাক দিবা। উকিল চোখের পানি বের করে কান দেওয়ার বলি মানুষ না পাগল? যার রাত 12টার সময় ফাঁসি হবে সেই লোকটা বলতেছে অযথা বসে থাকা লাভ কি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, রাগ করে উকিল বের হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল রাগ করে বের হয়ে গেছে। যখনই রাত 11:30 বাজছে তখন চলে আইছে, দেখি তো কি করতেছে পাগলা। আইসা দেখে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। হায় হায় রে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই এইভাবে ঘুম পাড়তিছে। মায়ে ঝাঁকি মারছে, ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে মীর কাসেম আলী বলতেছে উকিল ভাই রাত কি 12টা বাজে গেছে নাকি? বলে না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। কয় আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ইন্নালিল্লাহ কয়নি, এখন পর্যন্ত কি আলহামদুলিল্লাহ। আরো 8 ঘন্টা দেরি আছে, আলহামদুলিল্লাহ। ওযু করে এসে 2 রাকাত সালাতুশ শুকুর, সালাতুশ শুকুর সুবহানাল্লাহ বলেন। রাত 12টায় ফাঁসি হবে, সালাতুশ শুকুর, শুকুর ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকুর গুজারি হও, তোমরা কুফরি করিও না। যার রাত 12টায় ফাঁসি হবে আর 8 ঘন্টা পর সালাতুশ শুকুর 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক আর সূরা মুজাম্মিল, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম কি? মুলক। জোরে বলেন নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাক হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদের মুসলমানের ঘরে কবুল করেছেন, বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, হেদায়েত স্বরূপ নির্ভেজাল একটা কোরআন আল্লাহ আমাদের নিয়ামত স্বরূপ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সব দিক দিয়ে আমাদের জীবন ধন্য। আমরা ভাগ্যগুণে আল্লাহ পাইছি, আমরা ভগবান পাইনি, ঈশ্বর পাইনি, গড পাইনি, আমরা পাইছি কি? আল্লাহ। আল্লাহ পাওয়া এটা একটা চরম ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে কি আল্লাহ আছে? কিন্তু আমাদের ভাগ্যে কে আছে? আল্লাহ। এ আল্লাহ পাওয়ার কারণ হলো আল্লাহ আমাদেরকে রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে একটা জগৎ ছিল, সে জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে ভালোবেসে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধানের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন একটা নবী আমাদেরকে দিয়েছেন। আমাদের কতকগুলো নেতা আমাদের বগুড়াতে কিছু চামচারা চাঁদাবাজি করতেছে। জোরে কারণ কি করতেছে? চাঁদাবাজি করতেছে। এখন ওই চামচাক যাই যদি ধরা হয়, এই তুই হঠাৎ এরকম চাঁদাবাজি শুরু করলি কেন? তখন বলে আমার নেতা আছে। বেশি কথা বললে নেতাকে মোবাইল করব, নেতা যে কোনো বিপদে পড়ি আমাকে নিয়ে যাবে। অর্থাৎ নেতা তাকে বলেছে তুই যে বিপদেই পড়িস আমাকে স্মরণ করলে আমি তোকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। দুনিয়ার একটা নেতা চামচাকে উদ্ধার করার কি দিয়েছে? একটা অধিকার দিয়েছে। কিন্তু আমরা ভাগ্যগুণে এমন একটা নেতা পেয়েছি যে হাসরের ময়দানে আল্লাহর সামনেও যদি আমরা আটকে যাই, আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্যে আমরা তুইয়া মুইয়া পানসার নেতাকে না ধরে আসল নেতাকে আমরা গ্রহণ করব। যেরকম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে বিশ্বনবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। ভাগ্যগুণে এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে কঠিন গরমের ভিতরে আমাকে ফ্যানের বাতাস দিছে, তারপরও আমি ঘামতেছি। আর আপনাকে ফ্যান ফোন কিছু নেই, দু একজন হাত পাকা নিয়ে এসে হাঁকাচ্ছেন। এই যে কঠিন গরমের ভিতরে আপনারা এখানে বসেছেন, বসার কারণ হলো আল্লাহর কোরআন থেকে আপনারা কিছু আলোচনা শুনবেন। ঠিক কিনা বলেন? শুনবেন। এখানে আল্লাহ বলেছেন খালি শুনলে হবে না, তো সামিনা ও তাআনা, শুনতে হবে। সেইটাকে গ্রহণ করার জন্যে নির্ভেজাল একটা কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন। জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। পাইকারি হারে সেই কোরআন সবাইকে হেদায়েত দেবে না। আল্লাহর কোরআন হেদায়েত দেবে শুধুমাত্র যারা মুত্তাকি বান্দা। যেরকম ঠিক কিনা? আমি এক মাহফিলে বলেছিলাম, সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। যেই বলছি বুঝলেন, এক সাইড থেকে কয়েকজন লোক সেই খেপে উঠছে, হুজুর আপনি কি কভার চাচ্ছেন? বললাম ভাইজান, আপনি তো যখনই খেপে গেছেন তখন আপনি মনে মনে ধারণা করেন আপনি আবু জেহেলের লোক। কারণ আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা খেপলো না তারা সবাই আবু বক্করের দলের লোক। আবু বক্করের দলের লোক খুব খেপবে না, কারণ আমরা সব দেখলাম, এখনো পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর কোরআনকে আমরা দেখতে পেলাম না। জোরে কোন ঠিক কিনা? আমরা শুনলাম ঠিকই, কিন্তু আমরা দেখতে পারলাম না। এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। সবাইকে পাইকারি হারে এই কোরআন হেদায়েত দিবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দিবে। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য যে আল্লাহকে আমরা দেখি নাই, এই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আমার দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আপনারা কি বিশ্বাস করেন? দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। আচ্ছা, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে সে চুরি করতে পারবে? সে অন্যায় করতে পারবে? রাত যখন গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, এমন সময় একেবারে ফেসবুকে যায় মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখতেছে আর ভাবতেছে বাপ মা তো ঘুমিয়ে গেছে, এই সময় তো আর কেউ চেতন নেই, এখন আমি যা ইচ্ছা তাই দেখি। আপনি বলেন তো, যদি অদৃশ্যের প্রতি বিশ্বাস করে যে দুই কান্দে দুটো ফেরেশতা আছে, আমি যা করতেছি সব তারা লিখতেছে, তাহলে কি সে অন্যায় করতে পারবে? জোরে কোন পারবে? হ্যাঁ। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হলো মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য। আমরা এই কঠিন গরমের মধ্যে বসে আছি, সে অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াকিমুনাস সালাত। তাদের দুই নম্বর বৈশিষ্ট্য হবে নামাজ কায়েম করা। জোরে কোন কি কায়েম করা?
আপনারা বলেন তো, আগামীতে একটা ইলেকশন হবে, ধরে কোন কি হবে? ইলেকশন হবে। কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের বিল পাস করবে, এইটা কি আপনাকে চোখ দিয়ে দেখে দেওয়া লাগবে? দেখে দেওয়া লাগবে। এটা বোঝাই যাবে যারাই নামাজ পড়ে তারাই নামাজ কায়েমের বিল পাস করবে। জোরে কোন কথা ঠিক কি না? আর যারা পড়ে না, এরকম বেনামাজি লুচ্চে গুন্ডাকে আমরা বাংলার জমিনে আর নেতার আসনে বসতে দেব না। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, হ্যাঁ করা লাগবে। আলহামদুলিল্লাহ, আমি কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বেশি লম্বা চড়া আলোচনা হবে না, গরমের দিন এই কয়েকটা আয়াতকে নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত তাফসির করার চেষ্টা করব। খুব খেয়াল করে শোনেন। এটা সূরা বাকারা থেকে আলোচনা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে স্মরণ করবেন। কার কথা? ওয়াশকুরুলি, আল্লাহর শুকুর গুজার করতে হবে। যদি কেউ শুকুর গুজার না করে, আল্লাহ বলেছেন শুকুর গুজার না করলে সে কুফরি করবে। অর্থাৎ ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকুর গুজার করো, তোমরা কুফরি করিও না। এটা হলো আয়াতের শাব্দিক অর্থ। খুব খেয়াল করবেন, শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে করলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এখানে যে আল্লাহ বললেন যে ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। তা আল্লাহকে আপনারা স্মরণ করবেন কি দিয়া? এখানে আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহকে স্মরণ করার একটা কিতাব আছে, যার নাম কি? জোরে করেন, যার নাম কি? আল কোরআন। আল্লাহ বলেছেন কোরআনকে আমি নাজিল করেছি জিকির হিসাবে, স্মরণ হিসাবে, জিকির হিসাবে নাজিল করেছি কোরআনকে। এই কোরআনের মধ্যে কেউ কিছু কম বেশি করার সুযোগ নাই। আমি আল্লাহ তাআলাই কোরআন হেফাজতের দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি কেউ বলে আল কোরআনের আলো সংসদে জালো, সে কি নিজের ইচ্ছা মতো চলতে পারবে, না আল্লাহর কোরআন অনুযায়ী? কথা বলা লাগবে। কি অনুযায়ী? আল্লাহর কোরআন অনুযায়ী। খুব খেয়াল করবেন, যদি কেউ আল্লাহর কোরআনকে গ্রহণ না করে, তাহলে সে আল্লাহর সঙ্গে কুফরি করবে। আর আল্লাহর সঙ্গে যারা কুফরি করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এখন এর সাথে সাথেই আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রথম আয়াত আল্লাহ কি বললেন? যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। তোমরা নাশুকরি হয়েও না, তোমরা নাশুকরি হলে কুফরি হয়ে যাবে। ঠিক আছে, মাইক ঠিক আছে, তো মাইকা লাগলে তো বলিনি আমি। তো এটা একেবারে নাকের কাছে চলে গেল, বুঝলেন? ঠিকই ছিল, মাইক ঠিকই ছিল। হ্যাঁ, বাহিরের দরকার নাই, ভিতরের লোকেরা শুনলে হবে। হ্যাঁ, বাহিরের কোনো দাম আছে? আপনার বলেন, ফ্যানের বাতাসের বাইরে থাকবেন না বাতাসের মধ্যে থাকবেন? মশারির বাইরে থাকবেন না মশারির ভিতরে থাকবেন? শীতের দিনে ল্যাপের মধ্যে থাকবেন না ল্যাপের বাইরে থাকবেন? কথা কয় না। ভিতরে, সব জায়গায় ভিতরে। আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভিতরেই থাকা লাগবে। ওই বাইরে সাউন্ডের কোনো দরকার নাই। খালি আমার মা বোনেরা যেখানে বসে আছেন, মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, তো এই জন্য ওদের দিকে একটা সাউন্ড যেন ঠিক মতো যায়। কারণ মায়েরা ভালো তো সব ভালো, মা খারাপ তো সব খারাপ। যদি কোন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি আমার কাছে কিছু পাবার চাও, এই খুব খেয়াল করবেন, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাই, তাহলে দুইটা জিনিসের মাধ্যমে চাওয়া লাগবে। কয়টা?
একটা কি? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। একটা হলো ধৈর্য, আর একটা কি? কেউ যদি নামাজ বাদ দা বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনারা বলেন তো এটা কি ইমানি না কুফুরি? কি? কারণ চাইতে হবে কার কাছে? কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ। ধৈর্যের কথা আল্লাহ আগে বললেন, দেখেন বিসবরি ওয়াসসালা। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে নামাজের মধ্যে যখন আমরা ঢুকি তখন দেখবেন আমাদের ধৈর্য কম। ঠিক কেনা বলেন? নামাজের মধ্যে আপনারা যখন ঢোকেন খুব কি ধীরে ধীরে নামাজ পড়েন না তাড়াতাড়ি পড়েন? মসজিদের মধ্যে ঢুকলে ঘড়ি বেশি দেখেন না কম দেখেন? বেশি দেখেন না। কি জন্যে? আপনি যখন মসজিদের মধ্যে ঢুকলেন তখন একটা দোয়া পড়ছেন, আপনার মনে আছে? আপনি ডান পায়ে দিয়ে যে একটা দোয়া পড়ছেন, সেই দোয়াটাকে আপনারা বাংলা অর্থ জানেন? এই নামাজি ব্যক্তিরা যারা নামাজ পড়ে না তারা তো বুঝবার পারতেছে না। যারা আপনার মসজিদের মধ্যে ঢোকেন, জুমার দিনেও তো ঢোকেন, 5 ওয়াক্ত নয় না ঢোকেন, জুমার দিনে ঢোকেন না, তো ঢোকার সময় যে একটা দোয়া পড়েন, সে দোয়াটা কি? এটা কোন পা দিয়া? ডান পা দেওয়ার সাথে সাথে দোয়াটা জবান খুলে পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আপনি বিশ্বাস করেন মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আপনি যত বড়ই পাপী হন না কেন মসজিদের মধ্যে যখনই ঢুকবেন তখন আপনি বিশ্বাস করবেন আমি যত বড়ই পাপী হই আল্লাহ আমার ওপর খুশি আছে। সুবহানাল্লাহ কোন না কেন? কারণ মসজিদ কার ঘর? তাহলে আল্লাহর ঘরে কি আপনি ঢুকছেন না আল্লাহ ঢুকাইছে? কারণ দুনিয়াতে এখানে আল্লাহ বলতেছেন দুনিয়াতে কোনো মানুষ যখন ভালো আমল করে সে আমলটা ওই মানুষ করে না, বরং আমি আল্লাহ করাই। তাহলে বলেন তো যত আমল আছে সবচাইতে ভালো আমলের নাম কি? নামাজ। জোরে বলেন নাম কি? আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলার সাহস কারো নেই। আপনি যদি যাকাত না দেন আপনাকে বেঈমান বলার সাহস কারো নেই। আপনি যদি রোজা না করেন আপনাকে কাফের বলার সুযোগ নাই। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, হ্যাঁ, নামাজ না পড়লে 4টা হাদিস আমি বলি, এখানে আলেম ওলামারা আছে, আপনারা শোনেন। 1 নম্বর হাদিস হচ্ছে লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। তাহলে যার ইমান নাই ওই মুসলমান? জোরে কান, যার ইমান নাই ওই মুসলমান? ইমান না থাকলে কি? বেঈমান। জোরে কান, ইমান না থাকলে কি? আচ্ছা গেল একটা হাদিসে, নামাজ যারা পড়ে না তারা বেঈমান হলো। আর একটা হাদিসে বলতেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে বোঝা গেল একটা ওয়াক্ত বাদ দিলে আল্লাহর সঙ্গে কুফরি হয়ে যায়। তারপর আরেকটা হাদিসে বলা হয়েছে, বুখারী মুসলিমের হাদিসে, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা পড়বে না তারা হলো কাফের। এ নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আমি যে এতক্ষণ নামাজের কথা বললাম এটা কি জুম্মার নামাজের ওয়াজ করলাম? এটা কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আজকে এই কঠিন গরমের ভিতরে যারা বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এশার নামাজ না পড়ে ওয়াজ শোনে, মনে করেন এশার নামাজ এখনো পড়েনি কিন্তু ওয়াজ শুনতেছে, ওই ব্যক্তির সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় যদি এশার নামাজ তুলে দেওয়া হয়, সমস্ত ওয়াজের চাইতে এশার নামাজের ওজন বেশি হবে। ধরে কোনো কথা ঠিক কি না? আল্লাহ কেন বললেন বিসবরি ওয়াস সালাত? ধৈর্য আর নামাজ, এই দুইটার বিনিময়ে আল্লাহর কাছে চাইতে হবে। আমি শাব্দিক অর্থ করতেছি, ব্যাখ্যা একটু পরে। এরপরে আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো প্রথম আয়াত কি বললাম? ফাযকুরুনি
আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় আয়াতে কি বললাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দেখেন তো আয়াতে মিল আছে কিনা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমি যখন এই কোরআনের আয়াতের তাফসীর পড়ি তখন দেখি কে রে, এক আয়াতের সাথে আর এক আয়াতের গল্পের তো মিল নেই। তো আল্লাহ মিল ছাড়া একই সূরার মধ্যে কিভাবে আমাদের শিক্ষা দিচ্ছে? এই শিক্ষাটা আজকে আমাদের এখান থেকে নিয়ে যাওয়া লাগবে। রাজি আছেন? আল্লাহ এখানে এই আয়াতের অর্থ হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। একটা উদাহরণ দেই। লোকটার নাম হলো মীর কাসেম আলী। নাম কি? মীর কাসেম আলী লোকটার নাম। উকিল এসে বলতেছে যে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী এই ফাঁসির কথা শুনে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, কোনো মানুষের মৃত্যুর কথা শুনলে, ফাঁসির কথা শুনলে আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ? কথা কয় না, ইন্নালিল্লাহ না। তো এটা কি ইন্নালিল্লাহ কখন? এই যে আমি তো আয়াতটা পড়ছি যে আসাবাতহুম মুসিবা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যে রাত 12টার সময় ফাঁসি হবে, এটা কি খুশির খবর না কষ্টের খবর? জোরে বলেন না কেন ভাই? তাফসীর শুনবার আছেন গরমের দিনে, একটু হু হা করেন। তারপরে মীর কাসেম আলী কি বলতেছে? আলহামদুলিল্লাহ। বলতেছে উকিল, রাত 12টায় তো আমার ফাঁসি হবে, আমার কাছে তো ঘড়ি নাই, এখন কয়টা বাজে? তো বলতেছে স্যার এখন বাজে রাত 9:30। বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা সময় আছে, এখনো 2.5 ঘন্টা সময় আছে, আলহামদুলিল্লাহ। তো 2.5 ঘন্টা খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুম পাড়ি। যদি ঘুমোর থেকে চেতন না পাই তাহলে উকিল তুমি আসে কিন্তু আমাকে ডাক দিবে, কারণ 12টার সময় ফাঁসি হবে, অন্তত 8 ঘন্টা আগে আমাকে ঘুম থেকে ডাক দিবে। উকিল চোখের পানি বের করে কান দেওয়ার বলি, মানুষ না পাগল? যার রাত 12টার সময় ফাঁসি হবে সেই লোকটা বলতেছে অযথা বসে থাকা লাভ কি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। রাগ করে উকিল বের হয়ে গেছে। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল রাগ করে বের হয়ে গেছে। যখনই রাত 11:30 বাজছে তখন চলে আইছে, দেখি তো কি করতেছে পাগলা। আইসা দেখে মীর কাসেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। হায় হায় রে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই এইভাবে ঘুম পাড়তিছে। মায়ে ঝাঁকি মারছে, ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে মীর কাসেম আলী বলতেছে উকিল ভাই রাত কি 12টা বাজে গেছে নাকি? বলে না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। কয় আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ইন্নালিল্লাহ কয়নি, এখন পর্যন্ত কি আলহামদুলিল্লাহ। আরও 8 ঘন্টা দেরি আছে, আলহামদুলিল্লাহ। ওযু করে এসে 2 রাকাত সালাতুশ শুকুর, সালাতুশ শুকুর সুবহানাল্লাহ বলেন। রাত 12টায় ফাঁসি হবে, সালাতুশ শুকুর, শুকুর ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা শুকুর গুজারি হও, তোমরা কুফরি করিও না। যার রাত 12টায় ফাঁসি হবে আর 8 ঘন্টা পর সালাতুশ শুকুর 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক আর সূরা মুজাম্মিল, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম কি? মুলক। জোরে বলেন নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে, আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। জোরে বলেন কি আমল?
এই সুন্দর আমল কি? আজকে বাড়িতে ফ্যানের তলে ঘুম পাড়া, না গরমের মধ্যে আল্লাহর কোরআনের মাহফিলে বসা? কোনটা সুন্দর আমল? কথা বলেন। ফ্যানের তলে যে ঘুম পাড়া, না এই গরমের মধ্যে কোরআনের মাহফিলে বসা? সুন্দর আমল কোনটা? আল্লাহ বলতেছেন সুন্দর আমলের পরীক্ষা করা হবে। আজকে এই কঠিন গরমকে উপেক্ষা করে, ফ্যানের বাতাসকে উপেক্ষা করে, শরীর ঘনমুক্ত করে কোরআনের মাহফিলে যারা বসেছ, তোমাদের এই আমলটাকে আমি সুন্দর আমল গ্রহণ করে পরীক্ষায় তোমাদেরকে গোল্ডেন এ প্লাস দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ কি মনে করতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া জান্নাত জামরে? এরকম সাহস কারো আছে? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমার ওসিলা অন্বেষণ করো, যে কোনো একটা ওসিলাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। জোরে কান সুবহানাল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জান্নাত পাওয়ার ওসিলা। জোরে কান ঠিক কি না? কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে মীর কাসিম আলী কন্ডম সেলের মধ্যে যে কয়টা কাপড় ছিল, তার মধ্যে সবচাইতে ভালো কাপড় যেটা, সেটা গায়ে দিয়া মাথার চুল হাসরায় বলতেছে, মাইকে সাউন্ড হঠাৎ এরকম হয়ে গেল কেন? চুল হাসরায় বলতেছে, ভাই উকিল আমাকে কেমন লাগতেছে? পাঞ্জাবি গাওয়ার দিয়া, চিরুনো দিয়া চুল হাসরায় বলতেছে, ভাই ধান আমার কেমন লাগতেছে? উকিল কান দেওয়ার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার চাল চলন দেখে তো আমার মাথা ঠিক নেই। 2.5 ঘন্টার মধ্যে আপনি 2 ঘন্টা ঘুম পারলেন, 8 ঘন্টার সময় আছে, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে সুন্দর পাঞ্জাবি গাওয়ার দিয়ে মাথার চুল হাসড়ায় আপনি বলতেছেন আমার কেমন লাগতেছে? আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী মুচকি হাসিতে বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? আল্লাহর কোরআনকে যারা বিশ্বাস করে তারা অবশ্যই জানে অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা মৃত্যুবরণ করে না, বরং তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো আবু সাইদ কি মরিছে? আজকে অনেকে এই 5ই আগস্টের কথা ভুলে যাচ্ছে, জুলাইয়ের আন্দোলনের কথা ভুলে যাচ্ছে। যে বিএনপি যত বড়ই দল হোক, তাদের নেত্রীকে ঘরের দরজার সামনে বালু ট্রাক দিয়ে রাখছিল। জোরে কোন কথা ঠিক কিনা? 7টা বালু ট্রাক দিয়ে রাখছে। সেই বালু ট্রাক লড়ানোর মতন কোনো কর্মী পাওয়া যায়নি। আর এখন একজন দুদু কয় মুতে ভেসে দেবো, মুতে বলে ভেসে দিবে। আশ্চর্য কথা, তোমাদের কত বড় ক্ষমতা! তাই তো মাঝে মধ্যে আমি মনে মনে করি হাসিনা থাকাই ভালো হয়েছিল রে, হাসিনা থাকলে ভালো। এরকম সাইজ করার মতন একটাই মাত্র। এই জন্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আমাদের বাংলাদেশের দুনিয়ার জন্য হাসিনাই ভালো, আর অফিল আখিরাতে হাসানা, আখিরাতে যায় হাসানা। কি জামাত ইসলামের মতন আজকে যারা প্রকাশ্যে মিটিং মিছিল করতেছে, তারা অনলাইনে ঘরের মধ্যে অনলাইন থেকে কথা বলেছে। 5 জন টুপিওয়ালা একত্র হবার পারেনি। জোরে কোন কথা কন না কেন? একত্র পারছে? এই সুযোগটা যারা করে দিল, তাদেরকে আপনারা ভুলে যান কেমনে? এই সুযোগ যিনি সর্বপ্রথম করে দিয়েছে তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? আবু সাইদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের সাধারণ মাথা এটা বুঝবে না। আপনারা বলেন তো, আবু সাইদকে যখন প্রথম গুলি করলো, আবু সাইদ কি ও মারে বাবারে কয়ে চিল্লা উঠছে? চিল্লা উঠছে? আমি মরবার চাই না, মারতেছে দৌড়। প্রথম গুলি খেয়ে ওর যদি জীবনের উপর মায়া থাকতো, ও তো দৌড় মারতো। ও তো দৌড় মারেনি, বরং আবার গুলির দিকে এক ধাপ আগে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? দ্বিতীয় গুলি করছে, এরপরে আবু সাইদ দৌড় দেয়নি, ও মারে বাবারে আমি বাঁচতে চাই, এই কথাও বলে নাই। তৃতীয় গুলি যখন করলো,
বুকের এই পার দিয়ে পিঠ দিয়ে গুলি বের হয়ে গেল। তারপরে কয়েকজন যুবক এসে আবু সাইদকে ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ মাটিতে টলে পড়ল। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলেছেন, কোনো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না। চিনি খাওয়া পিঁপড়া যদি একটা কামড় দেয়, চিনি খাওয়া পিঁপড়া, বহু পিঁপড়া আছে, পিঁপড়া বোঝেন না, যে পিঁপড়া চিনি খায়, এই পিঁপড়া 10টা যদি আপনার এই জায়গায় কামড় দেয়, আপনি কি এরকম চুলকাই করে? 10টা কামড় দিলে চুলকানির মতো মনে হয়। যে আল্লাহ রাস্তায় জীবন দেয়, তার দুনিয়া থেকে বিদায় নেওয়া একটা পিঁপড়া কামড় দেওয়ার কষ্টের চাইতে কম হয়, যার প্রমাণ হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আল্লাহর এই আয়াতটা খেয়াল করেন, বালাহিয়া, এরা মরে না, এরা চিরজীবিত। আজকে বাংলাদেশে বহু ছেলের নাম আবু সাইদ রাখছে, বহু ছেলে। আমার এলাকায় কয়েকটা ছেলে জন্ম নিয়েছে, নাম হলো আবু সাইদ, নাম তো মুগ্ধ, নাম তো ইয়ামিন, কিন্তু বহু মেয়ে ছেলে জন্ম নিল, ভুল করেও একটার নাম কেউ হাসিনা থয়নি, একটা হাসিনা থয়নি। তার মানে কি বোঝা গেল? এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাস্তায়